শুভ সকাল শরীফ ভাই। শুভ সকাল সৌদি আরব এবং বাংলাদেশ সবাইকে। কি অবস্থা, আপনি আছেন? ভালো ভালো আছি। একজন প্রবাসীকে আসলে ভালো আছে এই কথাটা কেউ প্রশ্ন করে না। সবাই জানতে চায় যে বেতন পাইছে কিনা বা কাজ কাম করতেছে কিনা, কাজ কি কাজ, কেমন কষ্ট হচ্ছে, এগুলো কেউ জানতে চায় না। এই হিসাবে আছি ভালো, বলা যায় ভালো। তবে ভালো থাকার পিছনে যারা প্রবাসী তাদের ভালো থাকাটা শুধুমাত্র একমাত্র অভিনয়। কারণ দুনিয়াতে যদি কেউ অভিনয় করে থাকে, যদি অভিনেতা হয় কেউ, আপনারা তো তা জানেন যে একটা অভিনয় যারা করে, যারা নাটক সিনেমা অভিনয় করে, তারা অভিনয় করার জন্য বারবার রিহার্সাল করতে হয়, বারবার প্রশিক্ষণ নিতে হয় এবং ওটার উপর পড়াশোনা করতে হয় অভিনেতা হওয়ার জন্য। কিন্তু আমি একজন সাধারণ সৌদি প্রবাসী, আমার চাইতে আরো কম বয়স সৌদি প্রবাসী আছে, আমার সাথে আরো বেশি কম সৌদি প্রবাসী আছে। সৌদি আরবরা বেশি প্রবাসী, তাদের কিন্তু অভিনয় শিখতে হয় না। তাদের ভালো আছি, আমি ভালো আছি, আমাকে নিয়ে কেউ টেনশন করবেন না, আমি ভালো আছি, আমাকে নিয়ে কেউ চিন্তা করবেন না, ওই অভিনয়টা প্রবাসীদের কারো কাছ থেকে শিখতে হয় না। ওইটা পিওর একটা অভিনয়, যারা মানুষ কৃত্রিম ভাবে তৈরি করে নেয়। মানুষ মনে করবে যে সে অবশ্যই ভালো আছে যখন একজন প্রবাসী কথা বলে। সেই হিসাবে আমি ভাই খুব ভালো আছি ভাই। দেখ, আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আপনি সৌদি আরবে আসার পরে যে আপনার যে বাবার জন্য যে অনুভূতিটা, সেই জিনিসটা আপনার এখন মানে কীরকম অনুভূতি হচ্ছে যে দেশে থাকার পরে আর এখন আপনি যে বিদেশে আসছেন মানে প্রবাসে, এখন আপনার ওই বাবার যে ভিতরের যে অনুভূতি মানুষের যে থাকে, সেটার মধ্যে পার্থক্যটা কতটুকু দেশে এবং বিদেশে? অভিনয় বললাম আগের বিষয়টা। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে আসলে প্রবাসে আসার পর প্রত্যেকটা প্রবাসী বাবার বিষয়টা কিভাবে নেয়, বা বাবা কি, বাবার বিষয়টা ভালোবাসা, বাবার মিস করা, বাবার হাত ধরে এতটুকু বড় হওয়ার পর দায়িত্ব নেয়, এটা আসলে প্রত্যেকটা প্রবাসীর জন্য কতটুকু কষ্টের, সাহসের, সেটা কোনো ব্যক্তি যদি প্রবাসে না আসে তাহলে বুঝতে পারবে না। ওইটা আমি যদি আমার জায়গা থেকে বলি এবং আমি আরো 10 জনের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। আপনার ভাই যেহেতু প্রশ্ন করছেন, আমার গল্পটা সেটা অনেকে মনে করতে পারে আমার গল্প, কিন্তু আমি এটা অনেকের গল্পটাই আমার মাধ্যমে প্রকাশ করি। তো আমার ভাই আপনারা সবাই জানেন যে একটা মানুষ যখন তার বয়স থেকে 1 মাস, 2 মাস, 3 মাস, তখন কিন্তু তার বাবাকে চিনতে পারে। মানে 1 মাস, 2 মাস, 3 মাস বয়স থেকে মোটামুটি বাবার ইশারায় গিয়ে চিনতে পারে। কিন্তু বাবা এমন একটা জিনিস, এমন একটা বিষয় যে আপনি যদি প্রবাসে আসেন, আপনার কল্পনা করতে পারবেন না যে আপনার বাবাকে আপনি কতটা ভালোবাসেন, কল্পনা করতে পারবেন না কতটা ভালো আপনি বাসেন আপনার বাবাকে। আমি যখন বড় হই, আমি যখন কলেজে পড়াশোনা করি, তখনই কিন্তু আমি আমার বাবার সাথে হাত ধরে হাঁটতাম, বাবার সাথে আমি আড্ডা দিতাম, বাবার সাথে আমি বিভিন্ন জায়গায় যাইতাম, বিভিন্ন বিষয় শেয়ার করতাম। এখন পর্যন্ত বাবার সাথে আমার খুব গভীর সম্পর্ক, সুসম্পর্ক, ভালো সম্পর্ক, বন্ধুত্বসুলভ সম্পর্ক। এটা অনেকেই বলতো যে বাবা সন্তান একসাথে হাঁটাহাঁটি করতেছে। আমি আমার মার সাথে একসাথে বসে ভাত খেতাম, একসাথে গল্প করতাম, আড্ডা দিতাম। আমার মা যখন রান্না করতো, আমি একসাথে বসে আমার মার পাশে বসে থাকতাম। ওইটা অনেকেই অনেকভাবে নিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে এই প্রবাসে আসার পর আমি প্রত্যেকটা মানুষকে বলি যে প্রবাসে আসার পর আপনি বুঝতে পারবেন যে আপনার বাবাকে চিনেন। যারা বাবাকে হারাইছেন, বাবাকে যারা মিস করতেছেন, তারা তো শেষ, তাদের কল্পনা করার সীমাবদ্ধতা শেষ। কিন্তু আপনি বাবাকে পাবেন বাড়িতে গিয়ে, বাবাকে দেখতে পাবেন এই প্রবাস থেকে যাওয়ার পর। এই যে একটা আগ্রহ, অনুভূতি, এটা 1000 কোটি টাকা চাইতে মূল্যবান। 1000 কোটি, 5-7 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা হলে দেশে চলে যাবে, এটা তো সাধারণ বিষয়। 1000 কোটি টাকা হবে, আপনার বাবা 2 মাস বাঁচবেন, এই চিন্তা করলে আপনি 1000 কোটি টাকা ফেলে চলে যাবেন বাবাকে। এরকম প্রত্যেকটা সন্তান ভালোবাসা। তবে হ্যাঁ, গর্বের বিষয় হচ্ছে যারা প্রবাসে আসবেন, আসতে চাচ্ছেন, তারা অবশ্যই
তাহলে অবশ্যই অবশ্যই বাবার সাথে মার সাথে সময় দিবেন। আপনি যদি প্রবাসে আসেন 2 মাস 3 মাস সময় আছে, প্রত্যেকটা মুহূর্ত পুরোটা সময় আপনার বাবা মার সাথে দিবেন, কারণ আপনি আসার পর এই অনুভূতিটা আপনি পাবেন না। টাকা পয়সার টেনশন, নানান চাপ টেনশন হবে, যার কারণে আপনি যে আসবেন প্রবাসে ওই 2 মাস 3 মাস যে সময় সম্পূর্ণ সময় আপনার বাবা মা সন্তানের সাথে দিবেন। এটা আমার অনুরোধ সবার প্রতি। কারণ আপনি আসার পর আমি বুঝতে পারতেছি না যে কিভাবে আমি বিষয়টা উপস্থাপন করব, কিন্তু আপনি বুঝতে পারবেন যদি আসেন, কিন্তু ওইটা আমার অনুরোধ। ওকে শরীফ ভাই, ইনশাল্লাহ আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনার জি, সাথে আলোচনা হবে। ধন্যবাদ ভাই। সবার বাবাই সুস্বাস্থ্যের অধিকারী হোক, আল্লাহ পাক সবাইকে হায়াত দারাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।